আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের পর্দায় আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস প্রেজেন্স ইসলামী জীবন বিধান। এই সুন্দর অনুষ্ঠানে দর্শক শ্রোতা, আপনারাও জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে জানতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন, কিংবা নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজে গিয়েও কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। অতিথি হিসেবে আজকে আপনাদের মাসালার জবাব দেবেন খ্যাতিমান আলেম দ্বীন শেখ ডক্টর মতিউল ইসলাম হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো মন্দ মিলে আছি, আল্লাহ ভালো রেখেছেন, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকের সুন্দর আয়োজনে। ধন্যবাদ আপনাদেরকেও। দর্শক শ্রোতা, নেক্সাস টিভির এই সুন্দর প্রোগ্রাম কথা বলে দেশের, কথা বলে সকল মানুষের, কথা বলে মানুষের মনের অজানা বিষয়গুলো নিয়ে ইসলামের সমাধান, সঠিক যেটা সমাধান আছে সেই সমাধান পেতে। আজকেও ঠিক আমরা এমন একটি বিষয় নিয়ে কথা শুরু করতে চাই, তা হলো নেতৃত্ব, দেশ ও জাতির প্রত্যাশা। আমাদের সমাজে নেতৃত্ব খুবই পরিচিত একটি বিষয়। সমাজের যারা নেতৃত্ব দিয়ে থাকেন সেই মানুষগুলো, তাদের কাছে দেশ কিছু প্রত্যাশা করে, জাতি কিছু প্রত্যাশা করে, জনগণ, আমরা সাধারণ মানুষ কিছু প্রত্যাশা করি। নেতৃত্বের এই গুরুত্বপূর্ণ জায়গা থেকে দেশ, জাতি এবং সকলের প্রত্যাশার জায়গা কী রয়েছে এবং সেই জায়গায় কতটুকু দায়িত্ব পালন করতে হয়, সেই বিস্তারিত বিষয়গুলো কোরআন সুন্নাহর আলোকে আমরা আজকের আলোচনায় নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। শেখ, আপনাকে আন্তরিক অভিনন্দন আরও একবার। একই সঙ্গে প্রথমে জানতে চাওয়ার নেতৃত্ব, আমাদের সমাজে নেতৃত্ব মানে এই দায়িত্ব পেতে বা নেতৃত্ব গ্রহণ করতে মানুষ খুবই ব্যাকুল থাকে, বিভিন্নভাবে আসলে নেতৃত্ব গ্রহণ করতে চাই। প্রশ্ন হচ্ছে প্রথমে, নেতৃত্ব এটি কি দায়িত্ব গ্রহণ নিজে চেয়ে নেওয়ার বিষয়, নাকি এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আজকে আরবিতে একটা কথা বলে সাআলতানি আন আযীম, রাসূলকে একটা বিষয় জিজ্ঞাসা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাকে তো অনেক বড় একটা বিষয় জিজ্ঞাসা করেছ। আপনি প্রশ্নোত্তর আমাদের চলছে এই নেক্সাস শুরু থেকে আজ পর্যন্ত। আজকের এই প্রশ্নটা আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, কেন এটা দেশ জাতির সাথে সম্পৃক্ত একটা বিষয়, জাতির প্রত্যাশা নিয়ে বিষয়। আর জাতির প্রত্যাশা নিয়ে বিষয় যদি বলি, তাহলে এই নেতৃত্ব বলতে ইমামা, আল ইমামাতুল কোবরা, ইসলামে এটাকে আল ইমামাতুল কোবরা বলা হয়, বড় ইমামতি। তো আমরা তো আল্লাহ আমাদেরকে তো পাঠিয়েছেন খলিফা করে। কার খলিফা সেদিকে যাচ্ছি না। তো আল্লাহ খলিফা করে পাঠানোর পরে সেই খলিফা এখন আমাদের কাছে, মানে বিষয়টা আমাদের ব্রেইন থেকে এভাবে উদাও করে দেয়া হয়েছে। আমরা এখন খলিফা বললে দর্জিকে মনে করি, খলিফা বললে আমরা মনে করি যে যিনি ওই যে সুন্নতে খাতনা করেন। আমার এলাকায় এখনও প্রচলিত আছে যে খলিফা এটা বলা হয়। কিন্তু খলিফা যে এই নেতৃত্ব যে আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত, নবী থেকে আদ পর্যন্ত আল্লাহ প্রদত্ত এ দায়িত্ব, নেতৃত্ব দেয়া হয়েছে, নেতৃত্ব পালন করা হয়েছে, নেতৃত্ব দেয়া দরকার। নেতৃত্ব ছাড়া তো শূন্য। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, উনি ওনার মাজমুউল ফাতাওয়া, যেটা বাদশাহ ফাহাদ রাহিমাহুল্লাহ ওনার অনুদানে সর্বশেষ যেটা বের হয়েছে 37 খণ্ডে, তার মধ্যে 28তম খণ্ডের 390 এবং 91 পৃষ্ঠায় ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। ওয়ুকাল, এবং বলা হয় যে
জালেম নেতৃত্বের মানে যদি জালেম নেতৃত্বের অধীনে থাকা অনেক উত্তম নেতৃত্ববিহীন এক রাতের চাইতে বা একদিনের চাইতে। মানে নেতৃত্ব বলতে কিছু নেই। সহজে আমাদের দর্শকদের বোঝানোর জন্য আমাদের দেশ ছিল, জাতি ছিল, সব কিছুই ছিল, কিন্তু নেতৃত্বের যে শব্দটা, এই শব্দটা বলতে আমাদের 5 আগস্টের পরে 3 দিন দেশে ওইভাবে ইনি নেতা, আমাদের সবই ছিল আলহামদুলিল্লাহ, এভাবে 3 দিন ছিল না। তো এখন এই ইবনে তাইমিয়ার এই কথা বললে শরীর আঁতকে ওঠে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন, তার রহমতের চাদর দিয়ে আমাদেরকে ঢেকে নিয়েছেন। তো ইবনে তাইমিয়া তো বললেন যে 60 বছর জালেম নেতৃত্বের অধীনে থাকা অনেক উত্তম নেতৃত্ববিহীন এক রাত বা এক মুহূর্ত। ওর সাথে সুফিয়ানুস সাউরি এবং সম্ভবত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ, ওনারা বলেছেন 70 বছর, ওনাদের কথা এভাবে একটা কথা আছে, 70 বছর জালেম হইল, জালেম নেতৃত্বের অধীনে থাকা উত্তম যদি এক মুহূর্ত নেতৃত্ববিহীন। মোট কথা, জাতি একটি দেশ নেতৃত্ববিহীন চলতে পারে না, পৃথিবী চলতে পারে না। জি, আমরা শুনবো শেখ আপনার থেকে, দর্শক ওয়েট করছেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন দর্শক? নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করুন। আমার নাম দীপা। জি বোন, বলুন। আমার সমস্যা হচ্ছে আমার হাজবেন্ডকে নিয়ে। আমার হাজবেন্ড পরকীয়ার সাথে সম্পর্কিত। তো এ থেকে কি বাঁচার কোনো উপায় নেই, বা কোনো আমল করলে কি আমার হাজবেন্ড সে থেকে ফিরে আসবে না? বুঝতে পেরেছি বোন আপনার কথা। আপনি অপেক্ষা করুন, আমাদের শেখ বলবেন। শেখ, আমাদের বোনের শুধু প্রশ্ন নয়, এটি বহু বোনদের প্রশ্ন। পুরুষরা, স্বামীরা বিপদগামী হচ্ছে, পরকীয়ায় লিপ্ত হচ্ছে, যার কারণে সংসারটা ভেঙে তছনছ হয়ে যাচ্ছে, ঘরে বাচ্চা থাকে, একটা কঠিন সিচুয়েশন হয়ে যাচ্ছে। এই যে মহামারী আকার ধারণ করেছে, এই অবস্থা থেকে আমাদের বোনসহ সকল বোনদেরকে কি পরামর্শ দেবেন? কোরআন সুন্নাহ কি বলছে? আল্লাহ, গুরুত্বপূর্ণ প্রশ্ন। বোন যে প্রশ্ন করেছেন, ইসলাম চায় মানুষের পবিত্র জীবন, সেজন্য ইসলাম জেনাকে হারাম করেছে। ইসলাম হারাম করেছে, এর বিকল্প ইসলাম দিয়ে দিয়েছে। সুদকে হারাম করেছে, বিকল্প ব্যবসা দিয়েছে। জেনা ব্যভিচার হারাম করেছে, মানুষের জৈবিক চাহিদা আছে, বিয়ে করার জন্য বলেছে। বিয়ে করার পরে তারপরে আদম আলাইহিস সালাম, তিনি তাকে যখন সৃষ্টি করা হলো, তিনি একাকিত্ব অনুভব করছিলেন। ঘটনা অনেক লম্বা। তারপরে তো আম্মাজান হাওয়া আলাইহিস সালাম, ওনাকে সৃষ্টি করা হলো। আদমের মাথার পাশে তিনি বসলেন, পরিচয় হলো। তো আল্লাহ বলছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম, আপনি আর আপনার স্ত্রী দুইজনেই জান্নাতে বসবাস করেন শান্তি সহকারে। সুবহানাল্লাহ। আরবি ভাষা অত্যন্ত রিচ ভাষা। সুকুন শব্দের অর্থ বসবাস করা, সুকুন শব্দের অর্থ শান্তিতে বসবাস করা। শান্তিতে বসবাস করা। ওয়াকরণ শব্দের অর্থ হলো ঘরে অবস্থান করা। অকরণের আর এক অর্থ হলো ঘরে অবস্থান করার মধ্যে সম্মান আছে। তো বোন যেটা বলেছেন, সেই হিসাবে অনেকখানে দেখা যায় মেয়েরাই পরকীয়া জড়ায়, স্বামী বিদেশে পরকীয়ায় জড়ায়ে গিয়েছে, জড়ায় টাকা পাঠাচ্ছে স্বামী, পরকীয়া করে অন্যের সাথে, অর্থাৎ উভয় দিকে সমস্যা দেখতে পাচ্ছি। এই জন্য আল্লাহ তাআলা তো পুত পবিত্র জীবনযাপনের জন্যই তো আমাদেরকে বিয়ে শাদীর কথা বলেছে, পর্দার কথা বলেছে, হিজাবের কথা বলেছে, স্বামীর আনুগত্যের কথা বলেছে, স্বামীকে উপদেশ দিয়েছে তোমার স্ত্রীর মধ্যে তুমি যদি একটু বাড়াবাড়ি দেখো, তুমি তখন তাকে নসিহত করো না। প্রথম বলছে ওয়াশিরহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীর সাথে বিল মারুফ, সুন্দর পন্থায় তোমরা তোমাদের জীবন যাপন করো। সকল কিছু বলে দেওয়ার পরে সকল পথ বন্ধ করে দিয়েছে, যাতে করে আবার জেনা ব্যভিচারের কথা বলছে, এটার কাছেও যেও না, জেনা করো না, করার এটা বলে লা তাকরাবুজ জিনা। আমরা বাকি অংশ শুনবো একজন দর্শককে প্রথমে যুক্ত করে, মূল কথা এরপরে ফিরবো। আসসালামু আলাইকুম, কে আছেন? প্রশ্ন করুন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। হুজুর, আমার তো ছেলে খুব অসুস্থ, মাথায় কি হয়েছে জ্ঞান সেন্স থাকে না। অনেক পরীক্ষা নিরীক্ষা করছি কিন্তু কিছুই ধরা পড়ে না। কি আমল করলে আমার ছেলেটা সুস্থ হবে? বুঝতে পেরেছি। আমরা আমাদের আয়োজন থেকে আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করছি আপনার ছেলেকে আল্লাহ তাআলা সুস্থতার পরিপূর্ণ নিয়ামত দান করুন, আমিন। আমরা পরের দর্শককে নিচ্ছি। আসসালামু আলাইকুম, বলুন, কে আছেন? শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আচ্ছা হুজুর, বলুন। সূরা ইখলাস দিন 200 বার পাঠ করে, এখন আমি আচ্ছা, আপনি টিভির ভলিউম, পাঠ করছি, আমি একটু বলে দিন। আচ্ছা, আপনার কথাটি একেবারে অস্পষ্ট পেয়েছি। সূরা ইখলাস আপনি 200 বার তেলাওয়াত করার কথা বলছিলেন, কিভাবে পড়তে চান? হ্যাঁ, সূরা ইখলাস দিন 200 বার পাঠ করতে শুনছি, একটা বইয়ের মধ্যে দেখছি আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি যুক্ত থাকুন, ইনশাআল্লাহ আমাদের শায়েখ বলবেন। দর্শক সকলের উদ্দেশ্যে আমরা বলতে চাই, যখন আপনারা ফোন করবেন অবশ্যই টিভির ভলিউম কমিয়ে নিয়ে ফোন করে কথা বলবেন। শেখ, আমরা খুবই সংক্ষেপে জানতে চাই, স্বামী পরকীয়ায় লিপ্ত, স্ত্রী হিসেবে কি আমল করবেন, করণীয় কি? স্ত্রী হিসাবে এখন সর্বপ্রথম হলো স্বামীর, স্বামীর আপনার কাছে আবেদন কি? স্বামীর হালাল আবেদনগুলো পূরণ করুন, স্বামীকে সৎ নসিহত করুন, আপনি নিজে পর্দা করুন। পুরুষকেও পর্দা করতে বলা হয়েছে, অন্যদিকে না তাকানোর জন্য। এখন সমস্যা হয়ে গেল, এটা একটি আল্লাহর নেয়ামত, এটা একটা আল্লাহর গজব। নেয়ামত তখন যখন এর মাধ্যমে আজকের এই দুনিয়ার এই জাগতিক আবিষ্কারের মাধ্যমে আমাদের এই প্রোগ্রাম দেখতেছে, মানুষ দিন শিখতেছে। এটা দিয়েই আবার হয়তো এমন কিছু দেখানো হচ্ছে যার কারণে আপনি রাস্তাঘাটে হাঁটতে গেলে দেখবেন আমাদের সোনামণিরা, আমাদের কলেজের টুকরা মেয়েরা যারা স্কুল কলেজে আমাদের লেখাপড়া করে, ইউনিভার্সিটিতে, আলহামদুলিল্লাহ অন্য দেশের তুলনায় আমি মনে করি ভালো আছে। থাকলেও তারপর যে সমস্ত সিনারিও আপনার সামনে আসবে আপনি এটা কল্পনা করতে পারবেন না। ফলে এগুলো মানুষকে আস্তে আস্তে, ওই যে একজন ব্যক্তিকে মানুষ আল ইনসান ও হারিসুম ফিমা মুনায়, যেটা নিষেধ করা হয়েছে ওটার প্রতি সে লোভী বেশি, ওটার প্রতি লোভ বেশি। নিজের হালাল স্ত্রী ঘরে, তার প্রতি আকর্ষণ কম। জি, আরেকজনের স্ত্রী দেখেছে, আরেকজন মানুষের কথা বললো, ভাইয়া কেমন আছেন। দেখেন আল্লাহ কত সূক্ষ্ম সূক্ষ্ম কথাগুলো কোরআনে বলেছেন, আল্লাহ সবই বলেছেন। এবং আমাদের বোনকে আমরা সময় স্বল্পতার কারণে বিস্তারিত বলতে পারছি না, তবে তাকে বলতে চাই, আপনি পারিবারিকভাবে উভয় ফ্যামিলির কিংবা আপনার স্বামীর ফ্যামিলির যারা গার্ডিয়ান আছেন, মুরব্বী আছেন, তাদের সহযোগিতা নিয়ে আপনি চেষ্টা করুন, কিংবা সামাজিকভাবে চেষ্টা করুন। আসলে এই চেষ্টাগুলোর মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করুন, ইনশাআল্লাহ একটা সহজ পথ আল্লাহ তাআলা বের করবেন। এবং আমাদের স্বামীদেরকেও অবশ্যই, হাজব্যান্ড যারা আছেন তাদেরকে খুবই সতর্ক থাকতে হবে। নিজের ঘরে স্ত্রী রেখে পরকীয়ায় যারা লিপ্ত হয়ে যায়, ইসলামী শাসন যদি থাকতো তাহলে তাদের কঠিন শাস্তি হতো, কঠিন থেকে কঠিন শাস্তি। এক তো কবিরা গুনাহ, দ্বিতীয়ত কঠিন জিনার শাস্তি হতো। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। দর্শক শ্রোতা, দেখছিলেন নেক্সাস টেলিভিশনের পর্দায় আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস প্রেজেন্স ইসলামী জীবন বিধান। সময় হলো ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন, ফিরছে ইনশাআল্লাহ। বিরতির পর আবারও আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের পর্দায় আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস প্রেজেন্স ইসলামী জীবন বিধান। দর্শক মণ্ডলী, আপনাদের এই প্রিয় অনুষ্ঠানে আপনিও প্রশ্ন করতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন, কিংবা নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজে গিয়েও কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। অতিথি হিসেবে আজকে আপনাদের মাসালার জবাব দিচ্ছেন শেখ ডক্টর মতিউল ইসলাম হাফিজাহুল্লাহ। শেখ, আপনাকে আবারও অভিনন্দন। আমরা বিরতির পূর্বে দর্শকদের যে প্রশ্ন পেয়েছিলাম, একজন সম্মানিত বোন তার ছেলের জন্য দোয়া চাচ্ছিলেন। ছেলে খুবই অসুস্থ, বিভিন্ন ট্রিটমেন্ট করছেন, কিন্তু রোগ ধরতে পারছেন না, নির্ণয় করতে পারছেন না। আসলে
কোনো আমল আছে কিনা যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলা সন্তানকে সুস্থতা দান করবেন? মায়ের মন তো বুঝতেই পারছেন। দোয়া, আপনিও দোয়া করুন আপনার সন্তানের জন্য, পিতামাতার দোয়া আল্লাহ বেশি কবুল করে সন্তানের জন্য। আমাদেরকে জানিয়েছেন আমরা দোয়া করি আল্লাহ ছেলেকে সুস্থ করুন। এর সাথে কোরআনের যে কোনো অংশ পড়ে আপনি নিজে পারেন, সূরা ফাতিহা পড়ে কথার কথায় আপনার মনে একটু এভাবে থাকবে যে আল্লাহ তাআলা কোরআনকে চিকিৎসা বলেছে। জি, সেই হিসাবে আল্লাহ, আমি সূরা ফাতিহা পড়ে সূরা পানিতে ফুঁ দিয়ে পান করাই দিন, আয়াতুল কুরসিটা পড়ুন কথার কথায়। ছেলে আয়াতে শিফার গুলো রয়েছে। হ্যাঁ হয়েছে, এই মানে এক কথা কোরআনিক শিফা যেটা আর কি, জি, এগুলা করতে পারেন। আল্লাহর কাছে দোয়া করি, দোয়া ছাড়া এখানে আর অন্য কোনো, আর ডাক্তারের পরামর্শ নিতেই থাকেন নিঃসন্দেহে। জি। পাশাপাশি জমজমের পানি সেটাও কিন্তু শিফা, এই জন্য আপনি এটিও নিয়াত করে আল্লাহর কাছে আশা রেখে পান করাতে পারেন। আশা করি আল্লাহ তাআলা কিভাবে মাফ করবেন বলা কঠিন। ইনশাআল্লাহ। জি, পরে দর্শককে নিচ্ছি। আসসালামু আলাইকুম, কে আছেন প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি খুশিদা বেগম বলছিলাম। আমার দুইটা প্রশ্ন। বলুন। জি ভাই, আমার প্রশ্ন হয়েছে যে আমি সারাদিন এমনি কোরআন তালাওয়াত করে, সকালে এখন শুরু করি, রাতে শুরু মুলুক করি, এগুলো কি আমার সহি আছে ভাইয়া? আর আচ্ছা, একটা হচ্ছে যে আমি এই যে আপনাদের এই অনুষ্ঠান দেখে অনেক উপহার হয়েছে, আমি কাজ করে আর হয়েছে এটা দেখার জন্য, শুধু দিন জানার জন্য। আমার কি ওইটা ঠিক আছে? আচ্ছা, আপনি আসসালামু আলাইকুম ভাই। দ্বিতীয় প্রশ্ন শেখ কি বুঝতে পেরেছেন? দিন জানার জন্য আমাদের এই প্রশ্নটা, প্রোগ্রামটা দেখেন, এটুকু পর্যন্ত আচ্ছা আচ্ছা, যাক মাশাআল্লাহ, আপনি আমাদের প্রোগ্রাম দেখেন, আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা পরের দর্শককে নিচ্ছি। আসসালামু আলাইকুম, কে আছেন বলুন। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। হুজুর, আমার তিনটি প্রশ্ন ছিল। বলুন বোন। এক নম্বর প্রশ্ন তো হুজুর, টয়লেটে কি ইউজ করার সময় ওই যে হুজুর শুরুতে যে দোয়া পড়তে হয়, এবার মাঝে মাঝে যে হুজুর মাঝে মাঝে যে দোয়াটা পড়তে হয়, এটি কি টয়লেটে পড়া যায়? আমার তো অনেক খারাপ লাগে যে টয়লেট আর গোসলখানা তো একজাস্ট ঢাকার শহরে, এখন তো বাইরে তো আর কোনো জায়গা নেই, এখন কি পড়া যাবে? আচ্ছা, পরের আর একটা পরের প্রশ্ন হলো হুজুর, আমার বাড়িতে আমরা 8টি ভাড়াটিয়া থাকি, ঠিক আছে, কিন্তু কেউ নামাজ পড়ে না। কিন্তু আমার অনেক খারাপ লাগে, আমি সবাইকে বলি নামাজ পড়তে, কিন্তু তারা নামাজ পড়ে না, তারপর বাজে বাজে কথা বলে, গালিগালাজ করে, হ্যাঁ নিজেরাই না, আমার অনেক খারাপ লাগে হুজুর। কিন্তু আমি এর থেকে বের হতেও পারতেছি না, কারণ একটা সমস্যা আছে, এজন্য মানে অন্য কোথাও যেতেও পারতেছি না। কিন্তু হ্যাঁ নামাজ পড়ে না, অনেক কিছু জানে, হাদিস বলে, কিন্তু নামাজ পড়ে না। আর মুখের ব্যবহার অনেক খারাপ। আমি এগুলো থেকে আমি কিভাবে দূরে সরে থাকতে পারি? এতে মানে তাদের কাছে না গেলে কি আমার কোনো গুনাহ হবে? হ্যাঁ। আর একটা প্রশ্ন যে হুজুর, আমার আব্বু অনেক অসুস্থ, অনেক ডক্টর দেখাইছি, কিন্তু সুস্থ হচ্ছে না, আর কোনো রোগও ধরতে পারতেছে না। কিন্তু আমার বাবার জন্য দোয়া করবেন, আর আমরা সন্তান হয়ে তার জন্য আমরা কি দোয়া করতে পারি? আমরা আপনার বাবার জন্য বিশেষভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা আপনার আব্বাকে সুস্থতার নিয়ামত দান করুন। আপনিও দোয়া করুন এবং কিছু পরামর্শের কথা শেখ বলবেন। আমরা পরের দর্শককে নিচ্ছি। আসসালামু আলাইকুম, কে আছেন বলুন। লাইনটি সম্ভবত বিচ্ছিন্ন হয়েছে, আপনি চেষ্টা করুন। পরের দর্শক, আসসালামু আলাইকুম, বলুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি একটু কথা বলছি। বলুন। ওই যে আমার একটা মেয়ে এইটি পড়তে, বুঝছেন, কিন্তু অঙ্ক পরীক্ষা খারাপ বইল বেশি, তা সেই পেনের সঙ্গে 12 বছর বয়স, বুঝছেন, তা গলায় ধরে দিচ্ছে, ওর জন্য আমি কি দোয়া করলেও মাপ হবে? আমরা আপনি কোন মা, দোয়া থাকলে একটু পারবেন? আমরা আপনার জন্য, আপনার সন্তানের জন্য দোয়া করছি, মাগফিরাতের দোয়া করছি। আমাদের শায়েখ বলবেন আপনাকে ইনশাআল্লাহ। সেই সাথে আমাদের সকল দর্শকদেরকে একটি কথা বলতে চাই। আমাদের মা যেভাবে বললেন যে মেয়ে পরীক্ষায় খারাপ হওয়ার জন্য তিনি গলায় ফাঁস নিয়েছেন, একটা ভুল সিদ্ধান্ত নিয়েছেন, নিজের জীবনটাকে শেষ করে দিলেন। এমন ভুল সিদ্ধান্ত পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ার কারণে কেউ কখনো নেবেন না। সকল আমাদের শিক্ষার্থী বন্ধু সকলকে অনুরোধ করে বলছি, আমাদের শায়েখের পরেও কিছু কথা বলবেন। শায়েখ, অনেকগুলো প্রশ্ন যুক্ত হয়েছে। আমাদের একজন সম্মানিত বোন বলছিলেন সূরাতুল ইখলাসের আমল নিয়ে। সূরা ইখলাসের আমল কিভাবে করতে পারেন? তিনি 200 বার আমলের কথা বলছিলেন।
না, কোনো আমল নিজে সংখ্যা তৈরি করব না। সূরা ইখলাস যেমন সালাত আদায়ের পরে সালাম ফিরানোর পরে আস্তাগফিরুল্লাহ 3 বার পড়বে, অন্যান্য দোয়াগুলো পড়বে, এর সাথে সূরা ইখলাস পড়বে। সূরা ফজর সালাতে এবং মাগরিব সালাতে 3 বার করে পড়বে। তিনি যদি অসুস্থতা অনুভব করেন অথবা কাউকে পানি পড়ে ফোঁ দিয়ে দিতে চান, একবার পড়ে ফোঁ দিবেন। তার মনে আসছে যিনি আমি সূরা ইখলাসটা একটু বেশি পড়ি, আজকে 11 বার পড়লেন, কালকে 10 বার পড়লেন, আজকে পড়লেন না, কিন্তু আমি প্রত্যেক দিন মাগরিবের আগে কথার কথায় অথবা ঈশান নামাজের পরে 200 বার করে পড়ি। এটা রাসূল থেকে এইভাবে নেই। এজন্য এবাদত নিজে তৈরি করা যাবে না, সংখ্যা নিজে নির্ধারণ করতে পারবো না। সংখ্যা যদি যেখানে যেখানে রাসূল থেকে আছে সেই সংখ্যা ধরে নিতে হবে, ওখানে বাড়ানোও যাবে না, কমানোও যাবে না। যেমন সালাতে নামাজ সালাম ফিরানোর পরে সুবহানাল্লাহ 33 বার বলতে বলা হয়েছে, আমি 39-এ যেতে পারবো না। জি, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, সর্বশেষ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার 1 বার, পড়ে মোট 100 বার হয়ে গেল। কিন্তু আমি 105 বার নিতে পারবো না। ভুলে চলে গেলে এক কথা, ইচ্ছা করে আমি যে ঠিক আছে আমি আরো দরকার করে বাড়ি, হাদিস অনুযায়ী আমল করাটাই কিন্তু আমাদের জন্য উত্তম হবে। এটাই। তাহলে সূরা ইখলাসের আমল সারাদিন যে আমলগুলো রয়েছে সেটা করব, আর এছাড়া যত ইচ্ছা পড়ব, সংখ্যা কিন্তু মুখ্য বিষয় নেই। জি, যতটুকু ইচ্ছা সময় আছে আমি পড়তে পারবো। যখনই ভালো লাগে পড়বেন, ঠিক আছে, কিন্তু সংখ্যা নিজে তৈরি করে নেবেন না। জি, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। পরের খুরশিদা নামে আমাদের একজন সম্মানিত বোন, তিনি জানতে চাচ্ছিলেন, তিনি সারাদিন পবিত্র কোরআন তেলাওয়াতের আমলগুলো করেন, সারাদিন সুযোগ পেলেই কোরআন তেলাওয়াত করেন। বলছিলেন মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়া, মুলক, সারাদিনে বিভিন্ন সূরাগুলো পড়েন। এগুলো ঠিক আছে কিনা বা আমাদের বোনকে কোনো পরামর্শ দেওয়া যায় কিনা? না, আলহামদুলিল্লাহ ভালো করেছেন। আল্লাহ তাআলা তো বলছে জিকিরের মাধ্যমে জিহ্বাটাকে ভিজা রাখার জন্য। কোরআনে কারীম আল্লাহর জিকিরের মধ্যে অন্যতম জিকির, সবচেয়ে বড় জিকির হলো সলাত, সলাতের পরে কোরআন। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, আমি জিকির নাজিল করেছি। ফলে বোন যেভাবে বলেছেন, ভালো লাগে যখন সূরা ওয়াকা পড়েন, সূরা রহমান পড়েন, ইয়াসিন পড়েন, ইখলাস পড়েন, আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই, আপনি পড়তে পারেন। এবং তিনি আমাদের প্রোগ্রামটি নিয়মিত দেখেন ইসলাম শেখার জন্য, দিন বোঝার জন্য। আল্লাহু আকবার। আমরা তাকে সহ আমাদের এমন অনেক সম্মানিত দর্শক আছেন, সকলকে সাধুবাদ জানাচ্ছি। আসলে এই যে টেলিভিশনগুলো, বিশেষ করে নেক্সাস টিভি, আপনাদের এই প্রিয় প্রোগ্রাম ইসলামী জীবন বিধান, এই প্রোগ্রামের মাধ্যমে ইসলামী জীবন কিভাবে গড়বেন সেই কথাগুলো কিন্তু বলছে। আমরাও দোয়া করছি আল্লাহ তাআলা আমাদেরকে এবং নেক্সাস পরিবারকে, যারা স্পন্সর কোম্পানি এই সুন্দর দিনী প্রোগ্রামের আয়োজন করেছেন, আল্লাহ তাআলা সকলকে দুনিয়া এবং আখিরাতে উত্তম প্রতিদান দান করুন, আমিন। শেখ, আমরা আমাদের আরও একজন সম্মানিত বোন, তার প্রশ্ন ছিল, টয়লেটে যেহেতু আমরা বাসা বাড়িতে অজু করি, টয়লেটে অজু করতে গেলে অজু শুরুর দোয়া কিংবা অজুতে মাঝে মাঝে যে দোয়াগুলো আছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার আগে, এই দোয়াগুলো পড়লে তার ভালো লাগে, কিন্তু টয়লেটে এগুলো পড়তে কোনো সমস্যা আছে কিনা? ওইভাবে নয়, মানে আপনি টয়লেটে যখন গেছেন, এখন আমরা কথার কথা উনি ঢাকা শহরে থাকেন, আমরাও ঢাকা শহরে থাকি। টয়লেট এক জায়গায়, অজু করার জন্য ভ্যাসিন আরেক জায়গায়। জি, টয়লেট সেরে স্বাভাবিকভাবে আপনি সেখান থেকে বের হলে যদি আপনি যেমন বিসমিল্লাহ বলে অজু শুরু করা, এটা করতে পারেন, অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আর অজু শেষ একটা দোয়া আছে, পড়তে পারেন, কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। যেহেতু আপনার টয়লেট আলাদা, ভ্যাসিন আলাদা, এই জন্য অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আমাদের তো যেটি হয়ে থাকে মূলত বাথরুমের যে কমোডটা, টয়লেটের কমোড এক সাইডে থাকে, এর পাশেই অল্প জায়গাতে মূলত হয়তো এটা একটা আলাদা টেপ থাকে, কল থাকে, তো সেই জায়গাগুলোতে ছোট বাথরুম যেটা, অ্যাটাচড বাথরুম যেটা, ছোটগুলোতে এই ক্ষেত্রে কি আসলে ভেতরে দোয়া পড়ার বিধান আছে নাকি বাহিরে থেকেই পড়বেন তিনি? দেখেন, দুটো জিনিস, একটা হলো যেমন সূরা ফাতিহা হাতে লেখে টয়লেটে যেতে নিষেধ করেছে। কেন উনি গিয়ে টয়লেট করবেন, কিন্তু টয়লেটে বসবেন, ওই অবস্থায় ওনার হাতে সূরা ফাতিহা লেখা আছে, নাজায়েজ। কিন্তু এইটা হলো পড়ার ভিতরে, সেখানে হাদিসে এটা আসে নাই, বা এ বিষয়ে এমন কোনো আসে নাই যে 1 বিগত বা 2 বিগত বা 1 হাত 2 হাত দূর হলে পারবে, 2 হাতের কম হলে পারবে না। এক কথায় আপনি যদি মনে করেন যে ভিতরে ঢুকে যে আমার টয়লেটটা যেখানে আছে সেটা আছে, এরপর মানে যেখানে ভ্যাসিন আমি অজু করতেছি সেটা মোটামুটি একটা দূরত্ব, দুইটা তো আর এক জায়গায় না, সেই দৃষ্টিকোণ থেকে পড়েন। আর যদি আপনার কাছে মনে করেন যে একটু অস্বস্তি লাগতেছে, তাহলে না পড়লেও আপনার তো গুনাহ হবে না। জি, না পড়লে আপনি বাইরে থেকে প্রয়োজনে পড়বেন,
অর্থাৎ শেষ করে যখন টয়লেট থেকে বের হলেন, বের হওয়ার পরে শেষের দোয়া পড়লেন, এই সুযোগটাও তাও কিন্তু পারেন আছে। আপনি। অজু শেষ হয়েছে, তারপর অজু বাইরে হওয়ার সময় দোয়া পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা যে দোয়াটা রাসূল পড়তে বলেছেন অজুর শেষে, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, দেখছিলেন আপনাদের সকলের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস প্রেজেন্স ইসলামী জীবন বিধান। সময় হলো আরও একটি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আবারও আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। নেক্সাস টেলিভিশনের পর্দায় আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস প্রেজেন্স ইসলামী জীবন বিধান। দর্শক শ্রোতা, এই সুন্দর অনুষ্ঠানে আপনিও যে কোনো বিষয়ে জানতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন। আজকে অতিথি হিসেবে আপনাদের মাসালার জবাব দিচ্ছেন শেখ ডক্টর মতিউল ইসলাম হাফিজাহুল্লাহ। শেখ, বিরতির পূর্বে আমাদের সম্মানিত দর্শকদের অনেক প্রশ্ন ছিল, এর ভিতরে একটি প্রশ্ন ছিল তিনি যে বাড়িতে বাসা ভাড়া নিয়ে থাকেন সেখানে পরিবেশ খুব একটা ভালো না, অধিকাংশ মানুষ, অন্যান্য ভাড়াটিয়ারা তারা নামাজ আদায় করেন না, কথা বা অর্থাৎ একটা পরিবেশটা একেবারেই ইসলামিক না, সুন্দর না। তো সেই পরিবেশে তিনি কি করবেন, করণীয় কি তার, আমাদের বোনকে কি পরামর্শ দেবেন? অবস্থা যদি আপনি একজন নামাজ পড়ে না, সেখানে থেকে আপনি দাওয়াতি কাজও করতে পারেন, কথার কথা। ওর স্ত্রীর নামাজ পড়ে না, দাওয়াতি কাজও করার সুযোগ আছে। এই জন্য ময়দান ছেড়ে দিলে আমাদেরকে চলবে না। কিন্তু পরিবেশটা যদি এমন হয় আপনার নিজের উপরে, নিজের সম্মানের উপরে কোনো আঘাত আসতে পারে, তাহলে সেটা চিন্তা করে আপনি হয়তো ওই জায়গায় ছেড়ে চলে যেতে পারেন। আর যদি মনে করেন যে না, আপনার পাশে ঘরের আপনার উপরের তলায় একজন আছে নামাজ পড়ে না, আরেকজন আছে অমুসলিম, কথার কথা সে সেখানে অন্য দেবদেবীর পূজা করে, ওই বিধায় ওই বিল্ডিং আমি বাস করতে পারবো না, বিষয়টা এমন না। আমি থাকতে পারবো, কিন্তু থেকে যদি আমার সম্মানের উপর, আমার ইজ্জতের উপর, আমার দিন পালন, আমার শরীয়ত পালনে কোনো ব্যাঘাত ঘটে দিচ্ছে না, বা আমাকে শরীয়ত মতো চলতে দিচ্ছে না, তাহলে আপনি ওখান থেকে চলে যেতে পারেন। আর যদি সেটা না হয়, বরং আপনি ভাই, আপনার পরিবার পরিজন মিলে অন্যকে দাওয়াত দেওয়ার কাজ করতে পারেন। আপনাদের নামাজ দেখে যদি আরেকজন নামাজি হয়ে যায়, আলহামদুলিল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা জাহেলি যুগে ছিলেন, তখন তো মক্কা ছেড়ে বেরিয়ে যান নাই, মক্কা থেকে বের করে দেয়া হয়েছে। এই জন্য সেখানে থাকার চেষ্টা করুন, এই নিয়তে যে আল্লাহ আমি এদেরকে দাওয়াত দিয়ে যান, যে ইসলামের দিকে নিয়ে আসতে পারি কিনা। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আমিন। আসসালামু আলাইকুম, কে আছেন নাম বলে প্রশ্ন করুন দর্শক। আমি হুজুর বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলা থেকে বলছি, নাম প্রকাশে অনিচ্ছুক। জি বলুন। এই নবীজির যে সুন্নত পাঞ্জাবি পায়জামা এবং টুপি, এটার কি কোনো নির্দিষ্ট লেবেস আছে, নাকি যার যেরকমের খুশি তা পড়তে পারবে? আচ্ছা, পরের প্রশ্ন, আর কোনো প্রশ্ন আছে? না, আর কোনো প্রশ্ন নেই। আচ্ছা, আপনি যুক্ত থাকুন। আমরা পরের দর্শককে নিচ্ছি। আসসালামু আলাইকুম, বলুন। দর্শক শুনতে পাচ্ছেন? প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমার প্রশ্ন হলো যে আমরা জন্ম মৃত্যু বিয়ে তো তিনটা আল্লাহর হাতে, এটা তো আমরা সবাই জানি এবং মানি। তারপর অনেকে বলে যে অমুকের কারণে বা এই অসুখের মাধ্যমে হঠাৎ করে যারা মারা যায় আর কি সুস্থ অবস্থায়, তো ক্ষেত্রে আমি অনেককে বলি আর কি, মন্তব্যগুলো এভাবে করি যে ওনার হয়তো অমুকের কথার জন্য কষ্ট পেয়ে মারা গেছেন বা হার্ট অ্যাটাক করছেন। মূলত এগুলো যে আমরা বলি, এটা আসলে ইসলামের সত্যতা কতটুকু এই ক্ষেত্রে এটা বলার। আরেকটা প্রশ্ন হলো যে আমরা যারা জুলুমের শিকার হই, আমাদের যারা দেখা যায় অনেক ভাড়াটিয়া আছে সন্ত্রাসী মতো আর কি, যারা ভাড়া নিয়ে ভাড়ার কথা বলে তারপর আর ভাড়া দেয় না, অনেক বছর যাবত দখল করে রাখে। যখন তাকে বলা হয় যে বাসা ছেড়ে দেওয়ার জন্য, তখন সেক্ষেত্রে আমার আব্বা আম্মা অনেক ধৈর্য ধারণ করছে, কারণ আমার আব্বা একটা চাকরি করতো, সাধারণ মানুষ ছিল, সহজ মানুষ ছিল, তারা কষ্ট সহ্য করছে, ভাড়া দেয় না, জুলুম করছে। পরবর্তীতে আমরা কেস করছি, কিন্তু উনি টাকা দিয়ে অনেক কিছু করে নিতে। এখন আমার কথা, আমার আব্বা আম্মা দুনিয়া থেকে চলে গেছে, এই কষ্ট তারা বুকের মধ্যে জমা করতে করতে, হ্যাঁ, তারা আল্লাহর হুকুমে চলে গেছে, পরপর দুজনই চলে গেছে। আচ্ছা, এখন আমার কথা, আমরা তো অসহায়, আমরা তো এতিম, কিন্তু আমরা এটা বিচার কিভাবে পাবো? বুঝতে পেরেছি বোন আপনার কথা। আমাদের শেখ বলবেন, অপেক্ষা করুন। আমরা পরের দর্শককে নিচ্ছি। আসসালামু আলাইকুম, কে আছেন বলুন। লাইনটি সম্ভবত বিচ্ছিন্ন হয়েছে, আপনি চেষ্টা করুন, ইনশাল্লাহ আবার যুক্ত হতে পারবেন। শেখ অনেকগুলো প্রশ্ন।
জি দর্শক বলুন। হ্যালো, আমি মোহাম্মদ মাসুম কবির খুলনা থেকে বলছি। বলুন। যে আমার দুটি প্রশ্ন। বলুন। হ্যালো, শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। হ্যাঁ, আমার দুটি প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন হলো, বেতের নামাজ যদি কখনো কাজা হয়ে যায়, তো সেক্ষেত্রে রাত্রে যদি আদায় করা হয় সেক্ষেত্রে নাকি 3 রিকাত, আর যদি কখনো দিনে আদায় করা হয় সেক্ষেত্রে 4 রিকাত। তো বিষয়টা কতটুকু সঠিক এটা জানার জন্য। আর একটা বিষয় হলো যে আমাদের মসজিদে যখন আমরা জামাতে নামাজ আদায় করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি গিয়ে দেখি 1 রিকাতে প্রথম সিজদা হয়ে গিয়েছে। ওই অবস্থায় আমি দ্বিতীয় সিজদায় আমি সঙ্গে সঙ্গে গিয়ে দ্বিতীয় সিজদায় আমি অ্যাটেন্ড করলাম। পরবর্তীতে যেহেতু আমার 1 রিকাত বাদ পড়লো, তখন আমি পুনরায় সালাম শেষ হওয়ার পরে আমি 1 রিকাত পড়ে আমি তারপরে উঠে দাঁড়িয়ে আমি 1 রিকাত পড়ে আমি নামাজ শেষ করি। এটা ঠিক আছে কিনা, এটা আমি সঠিক করলাম কিনা। আচ্ছা, অপেক্ষা করুন, আমাদের শায়েখ বলবেন ইনশাআল্লাহ। অনেকগুলো প্রশ্ন শায়েখ যুক্ত হয়েছেন। আমাদের একজন সম্মানিত বোন তার বাবার জন্য বলছিলেন যে তিনি অনেক অসুস্থ, তিনি বাবার জন্য মেয়ে হিসেবে কি আমল করতে পারেন? আল্লাহ তাআলা যেন সুস্থ করেন। বাবার জন্য আপনি দোয়া করুন, সম্ভব হলে ডাক্তারের কাছে নিন, চিকিৎসা করুন, ডাক্তারের যেভাবে পরামর্শ দেয় সেভাবে পরামর্শ করুন। কোরআন সুন্নাহর আলোকে যে সমস্ত দোয়াগুলো আছে সেগুলো পড়ে গায়ে ফুঁ দিতে পারেন। এরপর হলো যেমন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের নিকটে এসে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনাদের দুজনের উপরে আর রুকিয়া আশ-শারঈয়া করেছেন, সুন্নত সম্মত ঝাড়ফুঁক, বিসমিল্লাহি আরকিক মিন কুল্লি শাইইন ইউজিক, এই দোয়াটা, এই দোয়ার জন্য হেসনুল মুসলিম এই বইতে এই ধরনের দোয়াগুলো পাবেন এবং বইটি অত্যন্ত অথেন্টিক সহিহ হাদিস দ্বারা লিখিত। আশা করি আমাদের বোন বুঝতে পেরেছেন। আমরা পরের যে প্রশ্ন সেদিকে চলে যাচ্ছি। আমাদের একজন সম্মানিত বোন তার মেয়ের কথা বলছিলেন যে 8ম শ্রেণীতে তিনি পড়তেন এবং এক বিষয়ে গণিতে খারাপ হওয়ার কারণে তিনি সেই মেয়েটি আত্মহত্যা করে, ফাঁসি অর্থাৎ দেয়। এই যে মা হিসেবে এখন মেয়ের জন্য কি দোয়া করতে পারেন, এবং একই সঙ্গে আপনি দর্শকদেরকে এটিও একটু বলবেন যারা পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ার কারণে এমন সিদ্ধান্ত নেয় তারা কি ঠিক করছে কিনা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা তাকদীরের সাথে মানে আল্লাহর সাথে হাত ধরার শামিল। আমি প্রথম বোনকে সান্ত্বনা দিচ্ছি, আপনি শান্ত থাকুন। মেয়ে যে অপরাধ করেছে এটার মাধ্যমে সে যে নিজের জীবনকে হত্যা করেছে, এটা মানে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। অপরাধটা বলতেছি এমন অপরাধ, নিজের জীবন নিজে আত্মহত্যা করেছে, সে যেন গোটা পৃথিবীর সব মানুষকে হত্যা করেছে। নাউযুবিল্লাহ। এত বড় অপরাধ। তো বাচ্চাটা কিন্তু, মেয়েটি কিন্তু ছোট, তিনি বললেন 12 বছর বয়সের কথা, সম্ভবত বললেন 12-13 এমন হবে। ঠিক আছে, 12-13তে আমাদের মেয়েরা প্রায় বালেগ হয়ে যায়। জি। তো সেই হিসাবে বলবো আর কি, আপনাকে সান্ত্বনা ছাড়া আর কোনো কিছু নেই। কিন্তু সকল মা বোনদের নিকট, সকল মানুষের নিকট মেসেজ থাকবে, শুধু মেয়ের পরীক্ষা নয়। দেখেন, এই বিষয়গুলো যদি আমাদের লেখাপড়ার ভিতরে থাকতো তাহলে কিন্তু আমাদের মেয়েরা এভাবে আত্মহত্যা করতো না। এই জন্য আমাদের শিক্ষা আছে, শিক্ষার সাথে নীতি নৈতিকতা নাই বিধায় আজ আমাদের অবস্থাই হয়েছে, আমাদের মেয়ের কথা এভাবে শুনতে হয়েছে। স্বামী স্ত্রী দুজনের মধ্যে ঝগড়া হলো, একজন আত্মহত্যা করে মরে গেল। স্বামী স্ত্রীর ঝগড়া হলো, আগে সন্তানদেরকে হত্যা করেছে, পরে স্ত্রীকে, পরে নিজে। ফাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা কত বড় অপরাধ সেটা ভাষায় বর্ণনা করার কোনো কিছু নেই। ও যেমন কি গোটা পৃথিবীর মানুষকে 4 বের হত্যা করলো। তো এই জন্য বোন এখন আপনার জন্য সান্ত্বনা, যে আল্লাহ আপনাকে শান্ত রাখুন, ধৈর্য ধারণ করুন। আর আপনার এই মেয়ের মাধ্যমে পৃথিবীর যেখান থেকে যারা আমাদের দেখতেছেন, আপনি দুনিয়ার অন্য যে কোনো কারণে আত্মহত্যার সিদ্ধান্ত আপনি কেন নেবেন? আপনার আত্মাকে আপনি কেন হত্যা করবেন? হত্যা করলে তো এটা না, ঠিক আছে আমি আমাকে হত্যা করেছি না, হত্যা করলে আপনি গোটা পৃথিবীর মানুষকে হত্যা করেন। এত বড় অপরাধ। তার জন্য দোয়া করতে পারবেন, দোয়া করতে পারেন ইনশাআল্লাহ। জি, আমরাও দোয়া করছি। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন নেক্সাস টেলিভিশনের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস প্রেজেন্টস ইসলামী জীবন বিধান। সময় হলো আরও একটি ছোট্ট বিরতির, সঙ্গেই থাকুন, আবারও ফিরছি ইনশাআল্লাহ।
বিরতির পর আবারও আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। নেক্সাস টেলিভিশনের পর্দায় আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান বিগম্যানস বিস্কিটস প্রেজেন্স ইসলামী জীবন বিধান। দর্শক মণ্ডলী, এই সুন্দর অনুষ্ঠানে আপনিও যে কোনো বিষয়ে জানতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন কিংবা নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজে গিয়েও কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। শেখ, আপনাকে আবারও অভিনন্দন। একই সঙ্গে আমরা একটু আসতে চাই আমাদের দর্শকদের অনেকগুলো প্রশ্ন নিয়ে। বাকেরগঞ্জ থেকে একজন সম্মানিত দর্শক জানতে চাচ্ছিলেন পোশাকের ক্ষেত্রে সুন্নাহ পদ্ধতি কি? জুব্বা, টুপি, পাঞ্জাবি, পায়জামা এগুলো কি আসলে সুন্নাহ পোশাক কিনা, কিংবা সুন্নাহ পদ্ধতি কি? বিষয়টা এইভাবে না, সংক্ষেপে যদি বলি, জি, ইসলামের একটা সৌন্দর্যের পোশাক আছে। সেই পোশাকটার কিছু আছে, যেমন পুরুষ রেশমি পোশাক পরবে না, স্বর্ণ পরবে না, আর টাকটার নিচে কাপড় পরবে না, ঢিলা ঢালা পোশাক পরবে। এখন এইটা হলো সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের জন্য। আল্লাহ তাআলা কোন সময় বলছেন, ইয়া বানি আদম খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তানগণ, মসজিদে যাওয়ার সময় তোমরা সৌন্দর্যের পোশাক গ্রহণ করো। তো সেই হিসাবে কথার কথা টুপিটা এটা সৌন্দর্যের পোশাক। আমাদের পাঞ্জাবি, পায়জামা পরছেন, কিন্তু টাকনার নিচে গেলে একটা সৌন্দর্যের মধ্যে থাকলো না। পাঞ্জাবি পরেছেন, আলহামদুলিল্লাহ ভালো। আর শার্ট যারা পরেন আমি উৎসাহ দিচ্ছি না, এটা একসময় তো ইহুদি খ্রিস্টানদের পোশাকে ছিল পাঞ্জাবি। আর কথার কথা, আমি শুধু আমার অনুরোধ, আপনার ইয়েটা দিলেই যে আপনি যদি এখানে বসে একটা শার্ট পরে এখন আমাকে প্রশ্ন করতেন, তাহলে আমাদের দর্শকরা বলতো এটা মানাইল না, স্থান মতো আপনি এই পোশাকটা পরলেন না। তো এই জন্য সৌন্দর্যের পোশাকের মধ্যে মুসলমানদের পোশাক কথার কথা দাঁড়িয়ে রাখবে পাঞ্জাবি যেটা পরবে, অথবা জুব্বা পরবে, যেটাই পরুক, লুঙ্গি পরুক, পায়জামা পরুক, টাকনার নিচে যাবে না, রেশমি পোশাক পরবে না। এগুলো মেনে চললে মোটামুটি ইসলামিক পোশাকের মধ্যে থাকে। বিশেষ করে নামাজের ক্ষেত্রে পাঞ্জাবি পায়জামা পরার ব্যাপারটি, কিংবা হলো নামাজের ক্ষেত্রে কেমন পোশাক পরাটা ভালো? ওইটাই বলছি, আল্লাহ নিজে এখানে বলে দিয়েছেন, খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, সবচেয়ে ভালো সকল নামাজে আসার সময় সবচেয়ে সুন্দর পোশাকটা পরে আসে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। পরের প্রশ্ন ছিল, আমরা কখনো কখনো বলি যে অমুকের কারণে কষ্ট পেয়ে আমার বাবা মারা গেল বা ভাইটা মারা গিয়েছে অমুকের কারণে, আসলে এইভাবে যে কথা বলি এটা উচিত কিনা? আসলে অমুকের আমি জানি না যে আসলে সে কী কষ্ট দিয়েছে। উনি বোধহয় জায়গা জমি সম্পর্কে কিছু কথা উল্লেখ করেছেন। তো এই সমস্ত অবস্থা সর্বপ্রথম মৃত্যু আল্লাহর হাতে, তিনি মারা গিয়েছেন। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু আসলে কারোর জন্য এক মুহূর্তে এদিক সেদিক, আগে হবে না, একটু পরেও হবে না। তো এখন এমনি আমাদের আগে যারা মারা গিয়েছেন তারা ঠিক আছে, মনে দুঃখ এসেছে, দুঃখ হলে এই জন্য যে আমাকে একবারে বিসর্জন দিয়ে দেবো, এটা যেন না হয়। আর যাদের কারণে মারা গেছে, যদি সত্যি কারণে তাদের কোনো দুর্ব্যবহারে মারা গিয়ে থাকে, এটার জবাব তাদেরকে কিয়ামতের দিন আল্লাহর কাছে দিতে হবে। বর্তমানে যেটি হয়ে থাকে, মানুষ কখনো কখনো টেনশন করে, ফ্যামিলিগত টেনশন, বা কোনো ব্যক্তি কষ্ট দিয়েছে, মানসিক অফিসে টেনশন, হয়তো কেউ কষ্ট দিয়েছে, খুব বেশি কষ্ট, এই মানসিক ডিপ্রেশনের কারণে কিন্তু তিনি অ্যাটাক করেন, হার্ট অ্যাটাক করেন। এটা ঠিক না, এটা কিন্তু এক পর্যায়ে কেউ কেউ মারা যাচ্ছেন আর কি, ব্যাপারটা এমনও হয়ে থাকে কি। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে আসতেছেন, গায়ের সাউরে উঠেছেন, কাফেরদের পা দেখা যাচ্ছিল, মানে একটা কঠিন পরিস্থিতি দেখেন। তখন তার রাসূল যদি বলতো আবু বকর বাঁচব না, আর কি করব, উনি তখন বলছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহু আকবার, তুমি চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। যত দুঃখই দেখ, এটাকে আপনি সংবরণ করেন, আর আপনি দোয়া করেন, মানে যে আপনাকে জালেমের জুলুম থেকে বেঁচে থাকার জন্য। আর এই জালেমকে আল্লাহ কিয়ামতের দিন এর জুলুমের জন্য জিজ্ঞাসিত হবে। ইন্নাল্লাহা লা ইউমলি যালিম, আল্লাহ জালেমকে একটু ঢিল দেন, ছাড় দেন, ছেড়ে দেন না। এই জন্য আপনার ওই কথা যেটা বলছেন, ডিপ্রেশনে ভোগা, এটা ঠিক নয়, এটা মুমিন করেন না। লা তাইয়াসমির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াসমির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহর মানে রহমত থেকে তোমরা নৈরাশ হও না। এই জন্য দুটো দিকে আছে, যে কষ্ট দিচ্ছে তাকে বলবো কষ্ট দেবা না, যিনি তাকে কষ্ট দেওয়া হয়েছে ধৈর্য ধারণ করুন। জি, পরে যে বিষয়টি তিনি বললেন, যুক্ত করেছেন তাদের বাড়ির ভাড়াটিয়া,
কেউ কেউ আছেন নিজের পেশি শক্তি দেখিয়ে দীর্ঘদিন ভাড়া দেন না, কেউ কেউ জুলুম করেন। আমাদের সমাজে কিন্তু অনেকে আছে যে বাসায় থাকেন, ভাড়া দেন না, বিভিন্ন ছলচাতুরি করেন। যখন বাড়িওয়ালা ভাড়া চায় উল্টা তাকে বিভিন্ন হুমকি ধামকি দেওয়ার চেষ্টা করেন। তিনি আমাদের বোন বললেন যে প্রশাসনের সহযোগিতা নেওয়া হয়েছে, সে ব্যক্তি টাকা দিয়ে প্রশাসনকে ম্যানেজ করে ফেলেছে। অর্থাৎ তারা কিন্তু মাজলুম, বাড়িওয়ালা হিসেবে মাজলুম, বাবা মা এটাতে মানসিক ব্যাপক কষ্ট পেয়েছেন। এক্ষেত্রে আমাদের বোন, তারা তো মানসিকভাবে অর্থনৈতিকভাবেও তারা দুর্বল। তিনি বলছিলেন কি করতে পারেন তিনি? জালেমের খপ্পরে পড়েছেন। আপনাদের আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনাদেরকে জালেম থেকে হেফাজত করুন। এটা ডাকাত, এটা সমাজের শত্রু, এটা মানবতার শত্রু। এই শত্রুকে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দেন। এই শত্রু আবার কি করে, আপনি আইনের কাছে গিয়েছেন, সেখানে গিয়ে ইনসাফ পাচ্ছেন না। এই হলো আমাদের মূল সমস্যা। তো এখানে আজকে যে নেতৃত্বের কথা ছিলেন, আমাদের মূল সমস্যা তো এখানে। নেতৃত্বের কাছে গেলে আমি যেখানে ইনসাফ পাবো, সেখানে আমি ইনসাফ পাচ্ছি না। ও টাকা দিয়ে দিল, আপনার বললে যে তোমার কেস নেওয়া হলো না, কিছু না। তো সর্বপ্রথম আপনার মাধ্যমে অন্যান্যদেরকে বলি, আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন বাসা ভাড়া দেওয়ার জন্য, তো ভালো লোক দেখে দেবেন। তারপরে যারা মানে দিনদার, আপনার উপর জুলুম করবে না। মানে বরং মাস শেষ হয়েছে, তার উপরে ওয়াজিব হলো আজকে 31 তারিখ সন্ধ্যা শেষ, 32 পরের দিন 1 তারিখে সকালবেলায় আপনার টাকা আপনাকে দিয়ে দেবে গত 1 মাসের, অথবা মাসের প্রথমে টাকা দিয়ে দিবে। এখন এইভাবে টাকা আদায় করুন, প্রথমে চুক্তি করুন যে মাসের প্রথমে আমার টাকা দিয়ে দেবে, তারপর সে আমার বাসায় থাকবে। এটার জন্য আইনের আশ্রয় তো আমরা তো এখান থেকে নেক্সাস থেকে আপনাকে কোনো সহযোগিতা করতে পারছি না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, যেন শ্রদ্ধার জায়গা থাকে, আইনকেও এই বিষয়টি নিশ্চিত করতে হবে, প্রশাসনকেও। জাযাকাল্লাহু খায়রান। আমাদের একজন সম্মানিত দর্শক তিনি বলছিলেন বিতের সালাত যদি কাজার নিয়ম, অর্থাৎ তিনি 2টি নিয়মের কথা বলেছেন। কেউ যদি কাজাটি রাত্রে আদায় করে 3 রাকাত আদায় করবেন, দিনে করলে 4 রাকাত করতে হবে। আসলে এই কথাটি ঠিক আছে? ঠিক আছে, জি, এটা করা যাবে। জি। পরের আরেকটি প্রশ্ন ছিল, তিনি বলছিলেন ফজরের সালাতে 1 রাকাত পেয়েছেন জামাতকে, অর্থাৎ শেষ রাকাত পেয়েছেন, তাহলে প্রথম রাকাত কিভাবে আদায় করবেন? এখন আপনি দাঁড়িয়ে গেছেন, আপনার 1 রাকাত পেয়েছেন মানে অধিকাংশ আহলের মতো আপনার 1 রাকাত হয়ে গেছে, এটাই আপনার প্রথম রাকাত। বাকি আপনার দ্বিতীয় রাকাত। ইমাম কিছুরা পড়লেও যখন ইমামের সাথে আপনার সম্পর্ক মানে শেষ হয়ে গেছে, সালাম ফিরিয়ে ফেলছে, এবার আপনি দাঁড়িয়ে আপনার মতো করে কোরআনের যে সূরা ফাতিহা পড়ুন, কোরআনের যে কোনো অংশ থেকে আপনি পড়ে আপনার নামাজ আপনি শেষ করুন। এটাই আপনার দ্বিতীয় রাকাত, শেষ নামাজ। জি জি, আশা করি দর্শক বুঝতে পেরেছেন। আমরা একেবারে মূল বিষয়ে সবশেষে একটু শুনতে চাই, নেতৃত্ব দেশ এবং জাতির প্রত্যাশা। যিনি জাতির নেতা হবেন, সেই নেতার জাতির প্রতি মোটা দাগে কি কি দায়িত্ব পালন করবেন, শুধু আপনি পয়েন্টগুলো একটু বলবেন। আমানতদারি আদায় করা, জি। এরপরে হলো মানে ইনসাফ করা, যে কথা বলছি, নেতা ইনসাফ প্রতিষ্ঠা করবে, মানুষের অধিকার মানুষকে দিয়ে দেবে। মানুষের প্রত্যাশা অনেক, মানুষের প্রত্যাশার জন্য তো ওনাকে নেতা হিসেবে বসানো হয়েছে। মোহাম্মদ সাল্লাম নেতা ছিলেন, রাষ্ট্র চালিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবী চালিয়েছেন। এরপরে আপনার যুলকারনাইন গোটা বিশ্ব শাসন করেছেন, ইনসাফ করেছেন। সর্বশেষ ওমর রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট একটা কথা দিয়ে ওনার সম্পর্কে একটা মন্তব্য, একজন বিদেশি দূত এসে দেখলো যে ওমর রাদিয়াল্লাহু তাআলা গাছের নিচে শুয়ে আছে, খোঁজাখুঁজি করেছে কোথায় আছে, গিয়ে ওখানে পাইলো। তো ওখানে দেখে সে আশ্চর্য হয়ে গেল। সে মানে আহলে কিতাবের লোক, রোম থেকে এসেছে। ওখানে দেখে তো সে বুঝ করতে পারতেন যে ওমর মুসলমানদের খলিফা, রাষ্ট্রনায়ক। তো বলছেন হাকামতা ফা আদালতা ফা আমিনতা ফা নেমতা, 4টা বাক্য এই পৃথিবীকে সুন্দর করে দিতে পারে। হুকুম করেছেন, শাসন করেছেন, ইনসাফ করেছেন, নিরাপদ হয়ে গেছেন, গাছের নিচে শুয়ে আছেন। এই জন্য আপনি যেহেতু বলছেন সময় হাতে কম, আমরা এটাই বলবো। আরেকটা বিষয় হলো নেতৃত্ব চাওয়া যাবে না। যেমন আল্লাহ রাসূল আব্দুর রহমান ইবনে সামুরাকে বলছেন নেতৃত্ব চেয়েও না, না চেলে নিলে আল্লাহ বরকত দেন। আর ইউসুফ আলাইহিস সালাম কেন চেয়েছেন? সেটা চেয়েছেন এই জন্য তখন উনি ব্যতীত ওখানে কোনো আর কেউ ইসলামের পক্ষে ছিলেন না, কেউ ছিল না, বিদায় তিনি চেয়েছেন। জাযাকাল্লাহু খায়রান। আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকে। প্রিয় দর্শক শ্রোতা, নেক্সাস টেলিভিশনের পর্দায় আপনারা এতক্ষণ উপভোগ করলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বিগম্যানস বিস্কিটস প্রেজেন্স ইসলামী জীবন বিধান। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা প্রত্যেককে সুস্থ রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।